চিতাবাঘ একক শিকারী, নিঃশব্দে আঘাত হানে, নিজের শিকারকে রক্ষা করে নিপুণ দক্ষতায়। আর হায়না চতুর, দলবদ্ধ, সংখ্যায় বেশি হলে ভয়ঙ্কর। এক ধাক্কায় বদলে যায় শিকার আর শিকারীর ভাগ্য। আজ আমরা দেখব চিতাবাঘ বনাম হায়নার মুখোমুখি সংঘর্ষ, এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। এক শিকারের দখল নিয়ে শুরু হয় লড়াই। আফ্রিকার গভীর জঙ্গলে ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়ে শিকারী। তার চলাফেরা নিঃশব্দ, তার চোখে শুধু লক্ষ্য। একটা গন্ধ, অনেকটা তাজা রক্তের মতো। অন্য কেউ এখানে ঘোরাঘুরি করছে। শিকার খুব কাছেই। এখন একটা মাত্র ভুল সিদ্ধান্ত হতে পারে সর্বনাশ। পা ফেলার প্রতিটা মুহূর্তে শব্দ যেন না হয়। এটাই হানার সময়, নিঃশব্দ, নিখুঁত। এবার কোনো ভুল নয়, শুধু গতি, নিশানা আর শিকার। এই এক মুহূর্তই ঠিক করে দেয় কে থাকবে আর কে হারিয়ে যাবে। কিন্তু জঙ্গলে কেউ একা রাজত্ব করে না। শিকার মানেই ডাক পড়ে অন্যদের। এখন শুরু হতে যাচ্ছে সত্যিকারের লড়াই। একটা খাবারের জন্য পুরো জঙ্গলের দাবি। প্রথম আঘাত হানে চিতা, কিন্তু হায়নারা পিছিয়ে থাকে না। এটা এখন টিকে থাকার লড়াই। হায়নারা সংখ্যায় বেশি, আর এখন তারা ছড়িয়ে পড়েছে। চিতা ধীরে ধীরে হারাচ্ছে তার জায়গা। শেষ পর্যন্ত জয় হলো দলে। হায়নার দল মিলে ছিনিয়ে নিল শিকার। চিতা হেরে গেল, কিন্তু সে জানে এটা শেষ নয়। শিকার হাতছাড়া হলেও সে হারে না, কারণ জঙ্গল তাকে শিখিয়েছে আগামী সুযোগটা হবে তার। এটাই আফ্রিকার নিয়ম। যখন লড়াই আসে মুখোমুখি, হায়নারা একা থাকে না। ডাকলেই তারা ছুটে আসে, একসাথে, একজোট হয়ে। এরা এসছে সংকেত পেয়ে। এই বার্তা তারা বোঝে, এটা শিকারের সময় নয়, এটা প্রতিশোধের সময়। সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু আলো নিভে যাওয়ার আগেই এই দুই শিকারী দল মুখোমুখি। এটা শিকারের জন্য নয়, এটা আধিপত্যের লড়াই।